আপনার সম্পদ আছে, আপনি আপনার সম্পদ অনুযায়ী 10 লক্ষ টাকা দিয়ে অথবা 5 লক্ষ টাকা দিয়ে একটা গরু কিনেছেন, আর মনে মনে এরকম নিয়ত যে আমি কোরবানি করব, মানুষ আমাকে বড় ভাববে, মানুষ আমাকে বড় মনে করবে, আমি এত টাকা দিয়ে কোরবানি দিচ্ছি, আমি এত টাকা দিয়ে গরু কিনেছি বা মেষ কিনেছি বা ছাগল কিনেছি, মানুষ আমাকে এরকম ভাবে বড়ত্ব প্রকাশ করবে আমার সমাজে বা এলাকায় বা গ্রামে। এইরকম উদ্দেশ্য নিয়ে যদি কোনো ব্যক্তি কোরবানি করে, আল্লাহ তাআলার কাছে তার প্রতিদান কোনো কিছু থাকবে? কোনো কিছুই থাকবে না। বরঞ্চ যদি আপনি 10,000 টাকা দিয়ে একটা ছাগল কিনেন, আপনি 5 লক্ষ 10 লক্ষ টাকা দিয়ে গরু নয়, আপনি 10,000 টাকা দিয়ে অথবা 20,000 টাকা দিয়ে একটা যদি ছাগল কিনেন, আর সেই ছাগলটা যদি আল্লাহর রাস্তায় কোরবানি করেন, আর যদি মনে মনে নিয়ত করেন যে মালিক আপনি কোরবানির বিধান দিয়েছিলেন, আপনি কোরবানি করতে বলেছিলেন, আপনি বান্দার উপরে ফরজ করেছেন কোরবানি, আমি আপনার সন্তুষ্টির জন্য, পৃথিবীর কোনো মানুষকে দেখানোর জন্য না, আমি শুধুমাত্র আপনার সন্তুষ্টির জন্য আমার এই ছাগলটাকে কোরবানি করলাম। এরকম যদি নিয়ত করে একটা ছাগল করেন, ছোট্ট একটা ছাগল, আল্লাহ তাআলা বলছেন যে আমার কাছে ওই আমলটা সবচেয়ে প্রিয়, গ্রহণযোগ্য। সুবহানাল্লাহ। কেন এই কথা কেন বলা হলো? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা। আল্লাহ তাআলা বলছেন তোমরা যে পশু কুরবানি করো, এটার কোনো গোশত, এটার কোনো রক্ত, এর কোনো কিছুই আল্লাহর কাছে পৌঁছে না। তাহলে কি পৌঁছে? ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলা বলছেন তোমরা যে কুরবানি করেছো, এই কুরবানি আল্লাহ তাআলা এই কুরবানির পশুর কোনো গোশত, রক্ত এগুলো নেয় না, এগুলো আল্লাহর কাছে পৌঁছে না। শুধু পৌঁছে তোমাদের তাকওয়া, তোমাদের অন্তরে যে তাকওয়া, তোমাদের অন্তরের যে নিয়ত, তোমাদের যে আন্তরিকতা, আল্লাহর প্রতি আত্মসমর্পণ, এটা আল্লাহ তাআলা দেখেন, এটা আল্লাহ তাআলা খোঁজেন। বান্দার কাছ থেকে তাকওয়া চাই, আল্লাহ তাআলা সম্পদ চান না। এই মাঝে মাঝে যে আল্লাহ তাআলা সম্পদ ব্যয় করার কথা বলেছেন আল্লাহর পথে, এই সম্পদগুলো কি আল্লাহ তাআলা নেবেন? হ্যাঁ, আল্লাহ যে বলেছেন তোমরা রবের পথে সম্পদ ব্যয় করো, খরচ করো, কোরবানি করো, এই কোরবানিগুলো, বস্তুগুলো কি রব্বি কারীম নেবেন? কোন মানুষ টাকা ব্যয় করলো আল্লাহর পথে, মাদ্রাসায়, মসজিদে অথবা কোন জিহাদের ময়দানে, এই যে টাকাগুলো ব্যয় করলো, এই টাকাগুলো কি আল্লাহর কাছে কোনো ফান্ডে জমা হচ্ছে? কোন ফান্ডে জমা হচ্ছে না। আল্লাহ তাআলা এর মানে আল্লাহ তাআলা বান্দার তাকওয়া চাচ্ছে, বান্দার থেকে আল্লাহ তাআলা পরহেজগারি চাচ্ছে, যেন আল্লাহ তাআলা আমার জন্য এগুলো খরচ করে, শুধুমাত্র নিয়তটা যেন ঠিক থাকে। আপনি যত ছোট একটা আমল করুন না কেন, যদি দুনিয়াবি আমল হয়ে থাকে, কিছু কিছু ক্ষেত্রে সেই দুনিয়াবি আমলটা নিয়তের কারণে আল্লাহ তাআলার কাছে নেক আমলে আখিরাতি কারণে, আখিরাতের আমল হিসেবে গণ্য হয়ে যায়। আমার কথা বুঝতে পারছেন? একটু শোনেন। কিছু কিছু আমল আছে যেগুলো আখিরাতের আমল, যেগুলো পরকালে কাজে লাগে, এরকম আমল কিছু কিছু আমল আছে যেগুলো নিয়তের কারণে আখিরাতে কোনো ফায়দা দিবে না, আখিরাতে কোনো উপকার আসবে না, যদি সেই আমলটা হয় মানুষকে দেখানোর জন্য। বৃথা যাবে সে আমল, নেই কোনো উপকার, যে আমল হবে শুধু লোক দেখাবা। বৃথা যাবে সে আমল, নেই কোনো উপকার, যে আমল হবে শুধু লোক দেখাবা। মানুষের প্রশংসাতে নেই আখিরাতের পার, মানুষের প্রশংসাতে নেই আখিরাতের পার। আল্লাহ ভীরু হবে তোমার, মুক্তির দ্বার। আল্লাহ ভীরু হবে তোমার,
মুক্তির ওই দ্বার। বৃথা যাবে সে আমল, নেই কোনো উপকার, যে আমল হবে শুধু লোক দেখাবার। যে আমলটা শুধু মানুষকে দেখানোর জন্য হয়, এটা বৃথা যাবে।